হাদিস মনে উঠলো এই জন্য বলতেছি। আল্লাহর রসুল যখন জান্নাতে যাবে তো দেখবে আল্লাহর রসুলের আগে আগে একদল মহিলা জান্নাতে ঢুকতেছে। আল্লাহর রসুল জিজ্ঞাসা করবে তোমরা কারা আমার আগে? তো বলছে আপনারই উম্মত। বলছে আমার আগে কি করে? তা বলছে আমাদের পরিচয় তো জানেন। তো বলছে তোমাদের পরিচয় কি? যৌবন অবস্থায় স্বামী মারা গেছে, সন্তানের দিকে তাকায়া আর কোনো বিয়ে বসি নাই, জীবনটাকে সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য, দিনদার বানানোর জন্য কাটায় দিছি। তো আল্লাহর রসুল বলবে হ্যাঁ তোমরা এটার যোগ্য। বলেন তোমরা এটার যোগ্য। যৌবন ভরা ছিল শুধু বাচ্চাদের দিকে দেখা, আর কোনো বিয়ে বসো নাই, বাচ্চাদের মানুষ করার পিছনে জীবন কাটায় দিছ। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই যখন ছোট 2-3 বছরের বাচ্চা, তখন ওনার বাবা মারা যায়। মা জীবনে বিয়ে বসেন না, পরের বাড়িতে কাজ করতেন বাইজিদ বোস্তামিকে মানুষ বানানোর জন্য। কেমন মানুষ বানাইছে তুলনা করতে পারেন? আমরাও তো মানুষ বানাই ছেলেদেরকে, ঠিক না? কি বাইজিদ বোস্তামি কিরম বানাইছে আর আমরা কিরম বানাইতেছি? কি বলেন? যার এক মজলিসে 5 লক্ষ খ্রিস্টান পাদ্রী মুসলমান হয়েছে, এক মজলিসে। কত খ্রিস্টান না পাদ্রী। আর ওই জামানার যে পোপ ছিল, পোপ সবচেয়ে বড়, সেও মুসলমান হয়েছে এক বৈঠকে। বলেন বাইজিদ বোস্তামির আম্মা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যখন 6 বৎসরের, 5 থেকে 6 বৎসরের, তখন বাবা মারা গেছেন। মা ফাতেমা ছেলেকে আব্দুল কাদের জিলানী বানাইছেন। আব্দুল কাদের জিলানী চিনেন? আব্দুল কাদের জিলানী চিনেন না? মনে হয় চিনেন না। চিনেন? পীরানে পীর, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। তরিকায়ে কাদেরিয়ার যে সর্বপ্রথম চান্ডা যার হাতে, তরিকায়ে কাদেরিয়া। তরিকা 4টা না? কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। তরিকায়ে কাদেরিয়ার যে ফাউন্ডার আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। মা 5 থেকে 6 বছর বয়সে বাবা মারা গেছেন, মা মানুষ করছেন। তো মেরে দোস্ত, যেটা বুঝাইতেছিলাম যে মানুষ দামি জিনিসের তো সুরক্ষিত করার আপ্রাণ চেষ্টা করে, কিন্তু আফসোস তার জানটা যে কত দামি এটা সে একদিনও ভাবল না। তার আত্মাটা যে কত দামি, যেটা তাকে জীবিত রাখছে, কত দামি সে একদিনও ভাবল না। এটাকে সুরক্ষিত করতে হয় কিভাবে এটাও জানলো না। তাইলে শত আফসোস কেন? আমি যদি কোটি আফসোস বলি তাইলেও কম হবে। কোটি আফসোস, আফসোসের কোনো পরিসীমা নাই, দুঃখের কোনো সীমা নাই, পরিতাপের কোনো সীমা নাই, চিন্তার কোনো সীমা নাই ওই মানুষটাকে নিয়ে, যে তার জীবনটার সুরক্ষিত করতে এক মুহূর্তের জন্য ভাবল না, আত্মাটাকে সুরক্ষিত করা ভাবল না। কিভাবে আত্মা সুরক্ষিত করতে হয়, কিভাবে জীবন সুরক্ষিত করতে হয়। আমি দাম দেখাইছি প্রথমে আপনাদেরকে, যে 1 সেকেন্ডের দাম যদি এতটুকু হয় তাহলে 1 মিনিটের দাম কতটুকু? 1 মিনিটের দাম যদি এতটুকু হয় তাইলে 1 ঘন্টার দাম কতটুকু? 1 ঘন্টার দাম যদি এতটুকু হয় তাহলে 24 ঘন্টার দাম কতটুকু? 1 সুবহানাল্লাহর দাম যদি এতটুকু হয় তা আলহামদুলিল্লাহর দাম কতটুকু? লা ইলাহা ইল্লাল্লাহর দাম কতটুকু? আল্লাহু আকবরের দাম কতটুকু? মেরে দোস্ত, কথা লম্বা করে লাভ নাই।
আসেন এটা শিখি। এই জন্যই আল্লাহওয়ালারা বড় জোর দিয়া বলে, আবারও বলতেছি যে দিনী মজলিস যেখানে পাও দুটা কথা শোনার জন্য হলেও যাও। হতে পারে দুই কথায় তোমার জীবন চেঞ্জ হয়ে যাবে। যেমন একটু আগে দেখাইলাম, এক কথায় কিফিলের মতো মানুষের জিন্দগি চেঞ্জ। কিতাবে পাওয়া যায় ওই জমানায় কিফিল সবচেয়ে বড় বদমাশ ছিল, এর চেয়ে বড়। সে নিজেকে বলতো আমি কুত্তা ইনসান, নিজেকে নিজে কুকুর বলতো, আমি কুত্তা ইনসান, কুকুর আমার চেয়ে ভালো। সে তার অভ্যাসের কাছে এত বেশি পরাস্ত ছিল, কিন্তু এক মহিলার এক কথায় তার জীবন চেঞ্জ। কি বলছিল? জিজ্ঞাসা করছে কাঁদিস কেন? পয়সা দিয়েই তো নিয়ে আসছি। বলছে আমি বাজারি না, কাঁদতেছি। এই কথা মনে করে আল্লাহ তো দেখতেছে, কালকে এই চেহারাটা আল্লাহকে কিভাবে দেখাবে, এই জন্য কাঁদতেছে। আল্লাহকে কি করে এই চেহারাটা দেখাবে? এতটুক কথায় আমার মনে হয় হায় হায়, ওই কথা যদি হিমালয়ের উপরে রাখা হইতো তাহলে হিমালয় মনে হয় পাউডার হয়ে যেত, পাউডার। এত কঠিন মানুষের দিল যখন বইলা গেছে, টুকরা টুকরা হয়ে গেছে, টিফিনের মতো মানুষের দিল গইলা চোখ দিয়ে পানি পড়ে আসছে। বলছে মইন তোর গায়ে হাত দিব না, প্রয়োজন তোর মেটায় দিলাম, কিন্তু তোর চোখের পানির ওয়াস্তা আমি তওবা করতেছি, একটু হাত উঠায় আমার কথা বইলা দে না। টিফিলকে আল্লাহ মাফ করে দিছে। এই জন্য আল্লাহ ওয়ালাদের মজলিসে যাওয়া উচিত, মাসে একবার হইল। দিনী মজলিস যেখানে, ওইখানে ছুটে যাওয়া উচিত। শিখা উচিত আমার এই জীবনটা সুরক্ষিত হবে কিভাবে। আমি দুনিয়া বাঁচার জন্য বলতেছি না, দুনিয়ার হিসাবে বলতেছি না রে দোস্ত, আখেরাতের হিসাবে বলতেছি। এখানে কালকে সবাই যেতে হবে, আমারটাকে আমার সুরক্ষিত নিয়ে যেতে হবে। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, এটাই আল্লাহর ঘোষণা। যে সুরক্ষিত করে নিয়ে আসলো, যে বাঁচায় নিয়ে আসলো, এটাকে সুরক্ষিত কিভাবে করা যায়? আমাদের প্রতি মাসের প্রোগ্রাম এই জন্যই, জিন্দেগিকে কিভাবে সুরক্ষিত করা যায়, এটার জন্য নিজেকে অভ্যস্ত করতে হবে। কিছু ছাড়তে হবে না, সবকিছু করার মধ্য দিয়ে অভ্যস্ত করতে হবে। আল্লাহ সিস্টেম শিখায় দিয়েছে। আপনি একটা কথা শোনেন, বুঝেন, ভাবেন, মাগরিবের নামাজ গেছে, ঠিক না? এসো তো চলে গেছে, ঠিক না? পড়ছি না বাজামান? হ্যাঁ, কতক্ষণ লাগছে? হ্যাঁ, আধা ঘন্টা, ঠিক না? কিন্তু আপনাকে তো সওয়াব দেওয়া হয়েছে অর্ধেক রাত্রে। কয় রাত্রে দেওয়া হয় নাই? হ্যাঁ, মনে হয় বুঝে আসে নাই। হ্যাঁ, নইলে কেন এই হাদিস আসতো, এসা যে বাজামাত পড়লো, ফজর বাজামাত পড়লো, পুরা রাত্র ইবাদত। তাইলে আমি ভাগ করতে পারি, এসা পড়ছি অর্ধেক হয়ে গেছে, ফজর পড়বো বাকি অর্ধেক হয়ে যাবে, দুটা মিলা পুরা। আর যদি আমি ফজর পড়ার সুযোগ না পাই, মরে গেলাম। তা আল্লাহ বলতেছে তোকে আমি ইবাদতের ভিতরে গণ্য করে উঠাবো। তুই ইবাদতের ভিতরেই ছিলি, ওইখান থেকে আমি তোকে উঠায় নিলাম। এটা লিখবো না যে তুই বাজারে ছিলি, ঘুমে ছিলি, খাটে ছিলি, ল্যাপে ছিলি, স্ত্রীর সাথে ছিলি, বাচ্চা কাচ্চার সাথে ছিলি, দুনিয়ার কোনো কাজকর্মে ছিলি। এটা আমি লিখবো না, এটা আমি বলবো না। আমি তো বলবো তোকে ইবাদতের ভিতর থেকে উঠায় নিয়ে আসছি, কেননা ফজরের সুযোগ আমি তোকে দেই নাই, বিদায় আমি তোকে বঞ্চিত করতেও চাই না। তাহলে আপনি খাটলেন কতটুকু? কত সুরক্ষিত হইল কতটুকু? কি আরে বুঝে আসতেছে আমার?
খাটলাম কতটুকু, সুরক্ষিত কতটুকু, অর্ধেক রাত। পদ্ধতি এটাই শিখা। মাগরিবের পরে যে সূরা হাশরের 3 আয়াত পড়লো, ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা ওর পক্ষ হইয়া আল্লাহর কাছে মাফ চাইতে থাকবে। বুঝা গেল ওই মাপ চাইতেছে। ওই কি ভাই, কর্মচারী যখন কাজ করে ওর জন্য করে না আপনার জন্য করে? কার জন্য করে? মালিকের জন্য করে না? তো 70,000 ফেরেশতা যে আমার জন্য দোয়া করবে মাগফিরাতের, যেন আমিই করতেছি। আল্লাহ বলে তুই যেই কাজে থাকিস থাকিস থাক, তোর জন্য দোয়া হইতেছে, মাপ চাওয়া হইতেছে। পদ্ধতি ছিল কি? মাগরিবের পরে সূরা হাশরের 3 আয়াত পড়া, ফজরের পরে 3 আয়াত পড়া, আবার মাগরিব পর্যন্ত। পদ্ধতি শিখাইছে। আজকে তো আমরা শিখতেই চাই না, সোহবতে যাইতেই চাই না। যদি সোহবতে যাইতাম আল্লাহওয়ালাদের সোহবতে, তাইলে এরকম শর্ট প্যাকেজ পাইতে থাকতাম। প্যাকেজ বোঝেন তো? শর্ট প্যাকেজ, প্যাকেজ ছোট 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 প্যাকেজ, কিন্তু সোয়াব বলে ওই সাহাবীর মতো। সূরা ইখলাস যখন নাযিল হয়েছে, তো মসজিদে নববীর থেকে বাহির হয়ে রাস্তায় স্লোগান দিতেছে। সাহাবা বলতেছে, গ্রাম্য মানুষ তো, সাহাবা বলতেছে আর হইলটা কি? স্লোগানও কি? নেমার রব রব্বুনা, আমাগর রব, জয় রবের জয়, রয় স্লোগান দিতেছে, জয় রবের জয়, নেমার রব রব্বুনা। সব ছুটে আসছে, তোর কি হইল? তো কয় শুনিস না একটু আগে আল্লাহ রসুল যে শুনাইলো, ইয়াখুদ কালিল ওয়া ইউতিল জাসিল। সূরা ইখলাস পড়তে লাগে না 1 মিনিট, এতটুকু একটা সূরা পড়তে দেরি, 10 পারার সওয়াব দিতে দেরি করে না। তো আমি রবের নামে স্লোগান দিব না তো দিব কার নামে? আগে কেউ বোঝে না যে ও বাইরে স্লোগান দিতেছে কেন, ফাটায় স্লোগান দিতেছে, নেমার রব রব্বুনা, তাও নাইচা নাইচা দিতেছে। সবাই দৌড়ে আসছে, কি রে ভাই তোর? ইয়াখুদ কালিল ওয়া ইউতিল জাসিল, ছোট্ট একটা সূরা পড়তে দেরি, 10 পারার সওয়াব দিতে দেরি করে না। 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে পুরা 30 পারা এক খতম। তাহলে লাগলো 3 মিনিট, পাইলেন কয় মিনিটের? আরে হাফেজ করে জিজ্ঞাসা করেন, 1 পারা পড়তে কমসে কম 20 মিনিট লাগে, 30 পারা পড়তে কতক্ষণ লাগে জিজ্ঞাসা করেন? কতক্ষণ লাগে? 10 ঘন্টা লাগে, 10 ঘন্টা। 20 মিনিট করে হইলে 10 ঘন্টা লাগে, আর এখানে মাত্র 3 মিনিট লাগছে। সত্য এটাই। শিখি, নিজের ভিতরে অনুশোচনা আনি, নিজের ভিতরে ভাবনা আনি, নিজের ভিতরে চিন্তা আনি যে হায় দুনিয়া সামান্য দামি জিনিসকে সুরক্ষিত করার জন্য আমি এত আপ্রাণ চেষ্টা করি, আমার জীবনটা তো আখিরাতের আল্লাহর কাছে, রাসূলের কাছে এত দামি, আমার যৌবনটা তো এত দামি, প্রত্যেকটা স্তর দামি। না হইলে আপনি দেখেন, মুসলমানের জীবন যদি দামি না হইতো, তাহলে আল্লাহ এত বড় পুরস্কারের ঘোষণা কেন দিত? 15 বছর বয়স থেকে নিয়ে 40 বছর পর্যন্ত যখন মুসলমান নর নারী দিনদারির ভিতরে কাটায় 40-এ পা দেয়, তো 3টা রোগের থেকে আল্লাহ নিষ্কৃতি দেয়। আর কোনোদিন এই 3 রোগ হবে না, পাগল হবে না, শ্বেতরোগ হবে না, কুষ্ঠরোগ হবে না। 50-এ যখন পা দেয়, তো ফাইলের উপরে লেখা দেয় হিসাবাই ইয়াসিরা। ফেরেশতা ফাইল উঠাই বলবে, এ তো সহজ হিসাব লেখা, এটা তো কঠিন করার কোনো সুযোগই নাই। হিসাবাই
ও পড়বে, জানে এটার মধ্যে তো সহজ হিসাব লেখা, রাখ এটা ঠিক আছে, ঠিক এটা ঠিক, নাইলে লেখা হতো না, এতটুক হিসাব। সাইটে যখন পা দেয় তখন আহাব্বাতুল মালাইকা, ফেরেশতার প্রিয় পাত্র হয়, ফেরেশতাদের প্রিয় পাত্র হয়, ফেরেশতাদের কাছে এই ব্যক্তি প্রিয় পাত্র। দুনিয়াতেও, কবরও, হাসরও, সব জায়গায় ফেরেশতাদের কাছে এমন প্রিয় পাত্র হয় যে ফেরেশতা আগে থাকে, পিছে থাকে, ডাইনে থাকে, বামে থাকে। এখন আপনি বলেন এই লোকটা যাবে তো যাবে কোথায়? কোথায় যাবে? কোথায় যাবে? ফেরেশতা। তো ওই ফেরেশতা যারা মুকাররবিন, ওই গ্রুপের ফেরেশতা মুকাররবিন, এদের কাছে 70 বছর যখন হয়, 70 বছর যখন হয়, তা আল্লাহ লেখা দেয়, ফাইলের উপরে লেখা হয়ে যায় আহাব্বাল্লাহু ইলাইহিল ইনাবা, এই ব্যক্তির প্রত্যাবর্তনের আকাঙ্ক্ষী আল্লাহ, ভালোবাসেন আল্লাহ, আল্লাহ একে কাছে পাইতে চায়। যার ফাইলে লেখা থাকবে আল্লাহ কাছে পাইতে চায়, ওর আবার চিন্তা কি? 80 বছর যখন হয় তো ফাইলে লেখা থাকে লাম ইউক্তাব যামবু, এর গুনাহ লেখা হয় না, এর গুনাহ লেখা হয় নাই, এর গুনাহ তাহলে কি লেখা হয়েছে? নেকি আর নেকি। যখন 90 বছর হয় তখন ফাইলের উপরে লেখা দেয় আসিরুল্লাহ, গফারাল্লাহু মিন যামবিহি মা তাকাদ্দাম ওয়া মা তাআখার। আল্লাহর কয়েদি জমিনে আছে বটে, কিন্তু আগে পিছের গুনাহ মাফ। তাহলে ইসলাম বয়সের এত দাম দিতেন না, কত দাম দিছে। আসেন আমরা শিখি, আজকে ভাবি যে আমার জীবনটাকে আমি কিভাবে সুরক্ষিত করব। এটার জন্য আমল দিছেন, দিনকে, জীবনকে সুরক্ষিত করার জন্য আমল দিছেন। আমল সকালে আছে, দুপুরে আছে, বিকালে আছে, সন্ধ্যায় আছে, রাত্রে আছে, আমল দিছেন, আমল দিছেন, অভ্যাস দিছেন। অভ্যাস করো নিজেকে, রটতে রটতে অভ্যাস করো। যতক্ষণ সজাগ থাকবে অতক্ষণ কোনো না কোনো জিকির যেন তোমার মুখে থাকে। জিকির করো, জিকির। আবার বলেও দিছে আনা মা মান যাকারানি, তুমি জিকির করে বলতে পারো মনে মনে আল্লাহ আমার সাথেই আছে। কেননা আল্লাহ বলছে আনা মা মান যাকারানি, যে আমাকে স্মরণ করবে আমি তার সাথে হয়ে যাই। শুধু সাথে হয়ে যাই না, আমিও তার নাম জপতে থাকি। ইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি, মনে মনে ডাকলে আমিও মনে মনে ডাকতে থাকি। ইন যাকারানি ফি মালাইন, যদি কোনো মজলিসে আলোচনা করতে থাকে, ডাকতে থাকে, তো আমরাও মজলিসের ভিতরে আলোচনা করতে থাকি। তাইলে আমরা এখন বলতে পারি বুকে হাত দিয়ে আমাদের আলোচনা এখন উপরে হইতেছে, আমাদের আলোচনা উপরে হইতেছে। আশা করা যায় হইতে 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 আমাদের মনোভাব যদি সবার ঠিক থাকে, এক সময় আলোচনার শেষে বইলেও দিবে আলোচনা করলাম, আর দূরে সরাই তো সরাই, ওই কাছে ওটাই না নিয়ে যেতে পারে। এই মজলিসেই সবাইকে আল্লাহওয়ালা বানায় দিতে পারে। কেননা আলোচনা, বড় মানুষ তো বড়ই হয়, ঠিক না? আল্লাহ তো আল্লাহ। এই জন্য হাদিসে আছে, হাদিসে আছে, হাদিসে আছে, যার সাথে আল্লাহ কথা বলবে তাকে আল্লাহ কোনোদিন শাস্তি দিবে না। যার কর্মে আল্লাহ হাসবে তাকে কোনোদিন শাস্তি দিবে না। এই জন্য কোরআনে দেখবেন কাফেরদেরকে আল্লাহ ডাইরেক্ট সম্বোধন করেন নাই, একটু ঘুরায়া করছেন, একটু 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 যদিও কইব আইয়ুহাল কাফেরুন তো আছে, কিন্তু আগে দিয়া বলছে কুলিয়া আইয়ুহাল কাফেরুন। বন্ধু আপনি বলেন, আমি ডাইরেক্ট বলবো না। বন্ধু আপনি বলেন, আমি ডাইরেক্ট
আমি ডাইরেক্ট, কেন আমি বলতে গেলেই বেনিফিট দিতে হবে, আমি ডাইরেক্ট বলবো না, আপনি বলেন। আপনি হ্যাঁ, দুনো জায়গায় বাশির বলছে, বাশিরিল কাফিরিনা, আবার বাশিরিল মুমিনিনা, ঘুরায় বলছে। কিন্তু কোরআনে যত জায়গায় দেখবেন মুমিন মুসলমানকে ডাইরেক্ট ইঙ্গিত করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালারা। ডাইরেক্ট করার মানে কি? বেনিফিট দিয়ে দিছে, যে মুখ যখন লাগায় ফেলছি তো আর তোমাদেরকে দূরে সরাবো, তো সরাবো কি করে, তো কাছেই টানে। এই জন্য মেরে দোস্ত, সময়কে জিন্দেগিতে সুরক্ষিত করার জন্য আল্লাহ আমল দিছে, আমল দিছে। ফজর পড়লাম আর জোহর পড়লাম, হাদিসে আছে মধ্যবর্তী সময় সুরক্ষিত হয়ে গেছে। আসর পড়লাম, মধ্যবর্তী সময় সুরক্ষিত হয়ে গেছে। মাগরিব পড়লাম, মধ্যবর্তী সময় সুরক্ষিত হয়ে গেছে। ফজর আবার পড়লাম, পুরা রাত্র সুরক্ষিত হয়ে গেছে। 24 ঘন্টা সুরক্ষিত হয়ে গেছে, সুরক্ষিত। তাহলে হাদিস কেন আসতো? আল্লাহ রসুল বলছে, আমার উম্মত যদি জানতো ফজরে আর আসরে কি রাখা আছে, তাহলে কখনো ছাড়তো না। বলছে ফজরে আর আসরে কি রাখা আছে? ফজর আর আসরে আছে কি? বলছে ফজরে যারা শরীক হয় ফেরেশতারা, হায় হায়, ওদের সেলফি তুলে হয়ে যায়। আমি সেলফি বললাম আর কি, কেউ আবার আঙ্গুলে উঠাইতে পারে, কিন্তু বুঝার জন্য বললাম আর কি। কেননা ফেরেশতাদের সাথে ওদের সাক্ষাৎ হয়, ফেরেশতারা ওদের সাক্ষী নিয়ে আল্লাহর কাছে চলে যায়। আল্লাহ জিজ্ঞাসা করে, ফজরে যে গেলা কিরকম পাইলা? আল্লাহ সব নামাজে ছিল, এরা নামাজে ছিল, এই যে দেখেন এরা সব নামাজে। আছরে যে রাইখা আসলা কেমন পাইলা? আল্লাহ সব নামাজে, এই যে এই যে এই যে এই যে এই যে এই যে সব নামাজে ছিল। আল্লাহ বলে, পুরা বেলাটা নামাজ লেখা রাখ। লম্বা হাদিসকে শর্ট করতেছি, কি চায়? কার কি চাইবো? জান্নাত। আর কি চাইবো? আপনারা চায়। আল্লাহ বলে, যা চায় সাক্ষী থাকো, দিয়া দিলাম। আবার এক হাদিসে বলছে, আমার উম্মত যদি জানতো এশার ফজরে কি রাখা আছে, তাহলে হামাগুড়ি দিয়া হইলো এই 2 ওয়াক্তে আসতো। কেননা ফজরের নামাজের নাম ফজরের নামাজ না, ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা। মুমিনের সর্বপ্রথম যেই নামাজ, কবর থেকে নিয়ে সর্বক্ষেত্রে সিনা টান করে আয়েশার সামনে দাঁড়াবে আর বলবে, যা হবে আমার সাথে হবে, এর সাথে না। ওটা হলো ফজরের নামাজ। কবর থেকে নিয়ে সর্ব জায়গায় সুদর্শন যুবকের চেহারা নিয়া, হায় হায় কেলে আর ছেলে, দুনিয়ার কুস্তিগির, সবচেয়ে বড় সুদর্শন যুবক, নুরানি যুবক, আর বাহাদুরের মতো আয়েশা দাঁড়ায় বলবে, যা হবে আমার সাথে, এর সাথে না। একে পিছে দাঁড় করায় দিবে,